ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষণের অঙ্কগুলো আমরা করব। এর আগে আমরা দেখো কোষে দেখি 24-এর সব অঙ্কগুলোই করেছি। আজকে আমরা 13 নম্বর দাগের অঙ্কগুলো শুধু বাকি আছে, সেগুলো আমরা করব। তো এই অঙ্ক শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা এই চ্যানেলের সাথে আগেই থেকে যুক্ত আছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো 13 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে দেখা যাক। 13 নম্বর দাগের 1 নম্বর অঙ্কটা বলছে সাইন 10 থিটা ইকুয়াল কস 8 থিটা হলে আমাদের কার মান চাইছে? ট্যান 9 থিটা। যেখানে বলেছে ট্যান 10 থিটা এটা সূক্ষ্মকোণ, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি সাইন 10 থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস 8 থিটা। কেন দেখো, আমরা যদি 90 থাকে আমরা জানি সাইনটা কিসে কনভার্ট হয়? কসে, এবং এখানে যে সূক্ষ্মকোণটা থাকে সেটাই কিন্তু বসে। তাহলে যা ছিল আমি তাই কিন্তু লিখলাম। এইবার দেখো দুই দিক থেকে সাইন সাইন কী হবে? ক্যান্সেল হবে। তাহলে 10 থিটা ইকাল টু কত? 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে দেখো এটা যদি সমাধান করি তাহলে এখান থেকে আমরা থিটা মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে কত? 18 থিটা ইকাল টু কত? 90 ডিগ্রি। তাহলে থিটা ইকাল টু দেখো 5 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে গেলাম, থিটা মানটা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের কার মান বলছে ট্যান 9 থিটা। তাহলে ট্যান 9 ইন্টু কত? 5। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ট্যান কত হলো? 45। আর ট্যান 45 এর মান কত? 1। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। আর এইরকম অঙ্ক করতে অবশ্যই যাতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, তাহলে সবারই আগে এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তারপর দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলছে? ট্যান 4 থিটা ইকাল টু ট্যান 6 থিটা ইকাল টু 1 হলে এখানে শুধু দেখো থিটার মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি ট্যান 4 থিটা, তাহলে ট্যান 6 থিটা এদিকে এলে কী হয়ে যাবে? হরে বসে যাবে, লিখতে পারি। এবার দেখো ট্যান 4 থিটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কট 6 থিটা। তাহলে ট্যান 4 থিটা, দেখো তো এটাকে আমরা লিখতে পারি কিনা ট্যান 90 মাইনাস 6 থিটা। কারণ 90 যদি থাকে, পুরোক্ষণে যদি থাকে, তাহলে ট্যানটা কিসে কনভার্ট হয়? কটে। আর এখানে যে সূক্ষ্মকোণটা থাকে সেটা কিন্তু বসে যায়। তাহলে দেখো দিদিক থেকে ট্যান ট্যান ক্যান্সেল। তাহলে 4 থিটা ইকাল টু 90 মাইনাস 6 থিটা। তাহলে 6 থিটা যদি এদিকে আসে তাহলে কত হয়ে যাবে? 10 থিটা ইকাল টু 90। তাহলে থিটা ইকাল টু কত? 9। তাহলে ধর থিটা মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর থিটারই মান দেখো আমাদের চেয়েছে, তাহলে থিটা ইকাল টু আমার কত হলো? 9 ডিগ্রি। তাহলে আশা করি বোঝা গেছে। কিন্তু এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকের জন্য বেশ খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে। এবার 3 নম্বর দাগের অঙ্কটা কি বলছে? 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73। এবার দেখো ওপর যদি 63 আর 27 যদি যোগ করি, দেখো 90 হচ্ছে কিনা দেখো তো। 63 প্লাস 27 ইকাল টু দেখো 90। তাহলে আমি যদি 27 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারি? 90 মাইনাস 63 লিখতে পারি। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে কোনটা যেখানে 27 ডিগ্রি আছে সেটাকে আমরা চেঞ্জ করবো। এখানে যদি তুমি মনে করতো যে 63 ডিগ্রিটাকেও চেঞ্জ করবো তাহলে এটাও হতো। তো যাক, আমি 27 ডিগ্রিটাকে চেঞ্জ করছি। তাহলে 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 প্লাস 2, তাহলে সাইন স্কোয়ার এই 27 ডিগ্রির পরিবর্তে আমি কত বলতে পারি? 90 মাইনাস 63 ডিগ্রি এরকম বলতে পারি। তেমনি দেখো হরে আমরা দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করবো, কারণ দেখো 17 আর 73 এই দুটো কিন্তু একে অপরের পূরককোণ। তাহলে আমরা প্রথমটাকে চেঞ্জ করছি। তাহলে 3 কস স্কোয়ার, তাহলে 90 মাইনাস কত? 73 ডিগ্রি বলতে পারি।
-2 + 3, তাহলে এটাকে চেঞ্জ করব না, এটা যা আছে আমরা তাই রেখে দেব। তাহলে 2 sin স্কয়ার 60 ডিগ্রি +1, তাহলে এইটা দেখো তাহলে কিসে চেঞ্জ হবে, এটা 2 cos স্কয়ার 63 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখো হরে দেখো, তাহলে cos, তাহলে এটা কিসে চেঞ্জ হবে, sin স্কয়ার 73 ডিগ্রি লিখতে পারি, -2 + 3 cos স্কয়ার 73 ডিগ্রি ইকুয়াল। দেখো তো এই দুটো অর্থাৎ 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার 63 ডিগ্রি, এখান থেকে 2 যদি কমন নিই তাহলে কি আসবে, sin স্কয়ার 63 প্লাস cos স্কয়ার 63 আর প্লাস দেখো 1, আর নিচে দেখো হরে দেখো এখান থেকে 3 কমন যাবে, তাহলে 3 কমন গেলে কত হবে, sin স্কয়ার 73 প্লাস cos স্কয়ার 73 আর এই -2। এবার দেখো এইটা কত 1 হয়ে গেছে, আর নিচে দেখো এইটাও কিন্তু 1, কারণ এটাও ফর্মুলা এটাও ফর্মুলা, তাহলে 2 × 1 মানে 2 + 1, তাহলে 3 হয়ে গেল, 3 × 1 তাহলে 3 - 2, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 2 + 1, কারণ দেখো তাহলে এইখানে কত, এইটা 1, তাহলে 2 + 1 আর 3 - 2, তাহলে আমরা 2 + 1 আর এখান থেকে লিখতে পারি 3 - 2, তাহলে কত হলো, 2 আর 1 3 আর নিচে কত 1, তাহলে 3 অ্যান্সার। তাহলে দেখো আশা করি অঙ্কটা কিন্তু বোঝা গেছে, না বুঝতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবো। তাহলে 4 নম্বর অঙ্কটা কি বলছে, tan 1 tan 2 tan 3 এই ... ইন্টু tan 89। তাহলে এই অঙ্কটা কি একটু সুবিধার জন্য আমরা লিখছি tan 1 tan 2 tan 3 ... ইন্টু tan 87 tan 88 tan 89 লিখতে পারি। এইবার দেখো এইটার পূরক কোণ কিন্তু এইটার পূরক কোণ কিন্তু এইটা, আর এইটার পূরক কোণ কিন্তু এইটা। তাহলে দেখো তো আমরা লিখতে পারি কিনা tan 1 tan 2 tan 3 ... এইটা কত, এইটা যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা কত হয়ে যাবে, cot 3 ডিগ্রি হবে কিনা বলো, এইটা cot 2 ডিগ্রি হবে, আর এটা কত হবে, cot 1 ডিগ্রি। দেখো এই দুটো একে অপরের কি কোণ, অনন্য, এইটা একে অপরের অনন্য, এইটা একে অপরের অনন্য, তাহলে অনন্য দ্বয়ের গুণফল সর্বদা কত হয়, 1 হয়, তাই এই অঙ্কটার অ্যান্সার কত হবে, 1 হবে। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবো। 5 নম্বর দাগের কি বলছে, যে sec 5a ইকুয়াল cosec a + 60 ডিগ্রি হলে a মান নির্ণয় করতে হবে, যেখানে 5a কি বলেছে, ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে আবার ওই একই দেখো এটাকে আমরা চেঞ্জ করছি, এটাকে লিখতে পারি cosec 90 - 5a, কারণ কোসেকটা কি সে কনভার্ট হয়, আর এখানে যে কোণটা থাকে সেটা পাশাপাশি, আর এটা যেটা আছে সেটা আমরা রেখে দিলাম। দেখো উভয় পক্ষ দেখা দাও, কোসেক ক্যান্সেল হবে, তাহলে 90 - কত 5a ইকুয়াল টু a + 36টাকে এই এদিকে নিয়ে এসছি, আর 5aটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 90 - 36 a + কত 5a।
তা 90 থেকে যদি 36 বাদ দিই তাহলে 4 আর কত 54 ইকুয়াল টু কত 6a। তাহলে a ইকুয়াল টু কত হবে 54/6, তাহলে a ইকুয়াল টু কত 9। তাহলে এর মান কত পেয়ে গেলাম 9 পেয়ে গেলাম। তাহলে আশা করি এই অঙ্কগুলো বোঝা গেছে। এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে এসে থাকে 2 নম্বরের জন্য। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার অবশ্যই এবং কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।